আমরা যারা প্রতিনিয়ত বেকারি থেকে কেক কিনি, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা কি জানেন বেকারিতে আপনাদেরকে কি পরিমাণে ঠকানো হয়? তো আজকের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি কিভাবে বেকারি থেকে কেক কিনলে আপনাদেরকে ঠকানো হয়। তো ফার্স্ট অফ অল ধরেন আমাদের কোনো কেকের অর্ডার আসছে। তো সাপোজ আমার 1 পাউন্ড কেকের অর্ডার আসছে। আমরা সবাই জানি 1 পাউন্ডে 453 গ্রাম এরকম সামথিং আসে। তাও আমরা এটাকে 450 গ্রাম ধরি না। আমরা এটাকে একদম 500 গ্রামেই 1 পাউন্ডে ধরি। এখন কথা হচ্ছে একটা কেক যখন আমরা হচ্ছে গিয়ে বেক করি, তো বেক করার পর যে স্পঞ্জটা হয় ওই স্পঞ্জটাই হচ্ছে গিয়ে 250 থেকে 280 গ্রাম হয়। তারপর এটার মধ্যে গানাশ যায়, সুগার সিরাপ যায়, তারপর এটাকে ক্রিম দিয়ে লেয়ারিং করি, মিলিয়ে টোটাল যখন কেকটা আমরা রেডি করি তখন 500 গ্রাম প্লাস হয়ে যায়। সামটাইমস 650 গ্রাম বা 700 গ্রামের কাছাকাছিও চলে যায়। এর জন্য আমরা কাস্টমারের কাছে এক্সট্রা কোনো চার্জ রাখি না। বেকারিতে সবকিছু মিলিয়ে টোটাল 500 গ্রামের কেক রাখা হয়। কেকের লেয়ারিং যেমন 3টা হয়, তাদের 1 পাউন্ড কেকের লেয়ারিং খেয়াল করবেন 2টা হয়, আর কেকটা চ্যাপ্টা হয়। তার মানে তারা ইন টোটাল কেকের লেয়ারিং, গানাশ, মিক্সিং সবকিছু নিয়ে কেক বোর্ডের ওয়েট সহ 500 গ্রাম রাখছে। আর দেখা যায় আমরা হোম বেকার যারা আছি তারা কেকটা আরো বেশি ওয়েটে সেল করছি। তুলনায় হোম বেকারসরা আরো বেশি হাইজেনিক হয়ে থাকে। এই থেকে যখন আপনারা কেকগুলো কিনেন তখন আপনারা কোনো দামাদামি করেন না, কিন্তু এত ফ্যাসিলিটিস পাওয়ার পরেও আপনারা আমাদের কাছ থেকে যখন কেক কিনতে আসেন তখনই আপনারা দামাদামি শুরু করে দেন।